আসসালামু আলাইকুম, আমি GSM মনির। আজকে Redmi Note 8 এই ফোনটি ডিসপ্লে গ্রাফিক্স সমস্যা। এই ফোনটি ডিসপ্লের গ্রাফিক্স কাজ করে দেখাবো। আমি এই ফোনটি ওপেন করি। আমার এই ফোনটিতে লাইট আসতেছে, বাট এই যে দেখতে পেলেন ফোনটি অন হয়েছে, হালকা করে আলো আসছে। আমি একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করি, যেহেতু ডিপ লাইট বোঝা খুবই কষ্টের। আবার ব্যাটারিটা ডিসকানেক্ট করে আবারও কানেক্ট করার চেষ্টা করি। দেখতে পেলেন হালকা করে আলো দিচ্ছে। এই যে দেখেন, একটু কাইট করলে বোঝা যাইতেছে। আমি আবারও খুলে দেখানোর চেষ্টা করি। যখন অন হবে তখন বুঝতে পারবেন যে আসলে লাইটটা আইছে। ফোনটি অন হয়েছে দেখেন। যাই হোক, ফোনের মধ্যে এই মুহূর্তে আমার লাইট আসতেছে, বাট কোনো রকম গ্রাফিক্স আসতেছে না। আমি স্টেপ বাই স্টেপ কাজ করে দেখানোর চেষ্টা করব। প্রথমে একটু বর্নিয়রে দেখানোর চেষ্টা করি যে বর্নিয়র হার্ডওয়্যার সলিউশনে এর গ্রাফিক্স, ডিসপ্লের গ্রাফিক্স আসার জন্য যে লাইন প্রয়োজন, ভোল্টেজ এবং নিপি লাইন, এই যে দেখতে পাইতেছেন। আমি স্টেপ বাই স্টেপ দেখার চেষ্টা করব যে আসলে কোনো লাইন মিসিং আছে কিনা। যাই হোক, এই মুহূর্তে মাইক্রোস্কোপে দেখানোর চেষ্টা করি যে আসলে কোনো লাইন মিসিং আছে কিনা। এটা হলো আমার এলসিডি কানেক্টর। আর আবার একটু বর্ণিত দেখানোর চেষ্টা করি। আমার 1 নম্বর পিনে এনটিসি মানে থার্মাল লাইন, 2 নম্বরটায় রিসেট লাইন, আর বাকিগুলো আদার্স নিপি লাইন, টিপি লাইন, আপনার এই ভিএসএন এবং ভিএসপি। যাই হোক, আমি স্টেপ বাই স্টেপ দেখার চেষ্টা করব। প্রথমে এই 1 নম্বর পিন থেকে আমি শুরু করি যে আমার লাইনটা ঠিক আছে কিনা। 1 নম্বর পিনে আমার জিআর আসতেছে কিনা, শুরুতে জিআর রিডিং নেব, ফুল টেস্টিং, তারপরে হট টেস্টিং করব। প্রথমে দেখার চেষ্টা করি 1 নম্বর পিন উপরের মাইক্রোস্কোপে দেওয়ার চেষ্টা করি। সেক্ষেত্রে আমার মাল্টিমিটারটি আসলে সামনে আনি নাই। যাই হোক, এখন আমি দেখার চেষ্টা করি যে প্রথমে 1 নম্বর লাইনটি আমার থার্মাল লাইন রিডিং আসতেছে কিনা। 563 এই রিডিং ওকে। তারপরে আসবে 9 নম্বর লাইন, 2 3 4 5 6 7 8 9, 9 নম্বর লাইন। এই লাইনটি ওকে। এটা আমার 10 নম্বর, এটা ওকে। ভুলে গেছি, আবার একটু দেখে নিই। 9 নম্বর রিসেট লাইন, 10 নম্বর, 11 নম্বর বাদ দিয়ে 12 13 14। আমি আবারও দেখার চেষ্টা করি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, 12 নম্বর লাইন ওকে, 13 নম্বর লাইনটি ওকে, এবং 14 নম্বর লাইনটি এটাও রিডিং ওকে। এবার নিচের থেকে শুরু করব।
নিচের লাইনটি আবার একটু দেখে নিই। 21 নম্বর পিনে আমার ভিএসএন লাইন, 23 নম্বর পিনে আমার ভিএসপি লাইন এবং 24 নম্বর পিনে আমার 1.8 ভোল্টেজ বা এলসিডি ভিআইও ভিসিসি লাইন, যেটা শর্টকাটে যেটা বলা যায়। আর বাকি যত লাইন আছে সবগুলো হচ্ছে এলসিডি ডাটা লাইন থাকে, মিপি লাইন বলা হয়। আমি এই মুহূর্তে আবারও দেখার চেষ্টা করি। আমার 21 নম্বর লাইনটি এই মুহূর্তে ওকে, 22 নম্বর পিনটি বাদ দিয়ে 23 নম্বর লাইনটি একটু রেটিং ওকে, 24 নম্বর পিনটি ডিসিসি লাইন এটি ওকে, তারপরে এক লাইন গ্রাউন্ড, তারপরে মেপি লাইন 1, মেপি লাইন 2, তারপরে আবার ফির গ্রাউন্ড, পরের লাইন আবার জিআর আসা দরকার, তারপরেরটি ওকে, ফির আবার গ্রাউন্ড। সরি, কাস্টমার আসছিল, আমি আবারও শুরু থেকে দেওয়ার চেষ্টা করি নিচের লাইনগুলো। 21 নম্বর পিন আমার ডিএসপি, দ্বিতীয় লাইনটি আমার গ্রাউন্ড এবং 22 নম্বর পিনটি গ্রাউন্ড, 23 নম্বর পিনটি আমার বিএসএন লাইন, এই লাইনটি ওকে, 24 নম্বর পিনটি বিসিসি লাইন, এই লাইনটি ওকে, 25 নম্বর পিনটি গ্রাউন্ড, আর 26 নম্বর মিপি লাইন, এটাও রেটিং। 2 লাইন বাদ দিয়ে আবার একটি গ্রাউন্ড লাইন, 2 লাইনে রেটিং, আবার একটি গ্রাউন্ড, আবার সেই মিপি লাইন, গ্রাউন্ড, আবার মিপি লাইন, আবার এক গ্রাউন্ড, আবারও 2 লাইন, সেই এলসিডি ডাটা লাইন যেটা বলা হয়, শেষের পিনটি গ্রাউন্ড। আমার ফুল টেস্টিং এই মুহূর্তে 100% ওকে। আমি আবারও বর্ণীয় দেখানোর চেষ্টা করি যে আসলে কোনো লাইনই আমার ওপেন বা শর্ট দেখায় নাই। এখন মূল বিষয় হলো এবার আমি হট টেস্টিং করব। হট টেস্টিংয়ে কোন কোন ভোল্টেজ থাকা জরুরি। প্রথমত আমার এই এলসিডি রিসেট লাইন, এখানে 1.8 ভোল্টেজ আসবে। দ্বিতীয়ত আসবে যে 13 নম্বর এবং 14 নম্বর পিনের 21 এবং 23 নম্বর পিনে ভিএসপি এবং ভিএসএন -5 ভোল্ট এবং +5 ভোল্ট। আর 24 নম্বর পিনে আমার 1.8 ভোল্ট। আমার এই 4টি লাইন ওকে থাকা লাগবে। যাই হোক, এই মুহূর্তে আমি আবারও ফোনটি অন করার চেষ্টা করি। এখন ফোনটি অন হয়েছে আমার। আমি আমার মিটারটি ডিসি মোডে নিয়ে নিই। আমার অন কন্ডিশনে আমার আমি আবারও দেখে নিই। 9 নম্বর পিনে আমার রিসেট লাইন এবং 21, 23 এবং 24 নম্বর পিন, এই পিনগুলো ভোল্টেজ আসবে। আমি এবার দেখানোর চেষ্টা করি। 9 নম্বর পিন, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 দেখতে পেলেন। 9 নম্বর পিন আমার 1.8 ভোল্টেজ, 1.795 1.8 ভোল্টেজ চলে আসছে। এরপরে দেখব নিচের থেকে 21 নম্বর পিনে আমার আসা দরকার ভিএসপি +5 ভোল্টেজ
দেখতে পেলেন 5.5। আমার এই ভোল্টেজটি ওকে, এক লাইন বাদ দিয়ে পরের লাইনটিতে -5 ভোল্ট দেখতে পেলেন, -5 ভোল্ট এই লাইনটি আমার ওকে। তারপরে 24 নম্বর পিনটি আমার 1.8 ভোল্ট এই লাইনটি ওকে। আমার সকল লাইন ওকে আছে এই মুহূর্তে, তারপরেও আমার গ্রাফিক্স আসতেছে না। আমার ফোনের এলসিডিটি ভালো। এই মুহূর্তে আমি আবারও আপনাদেরকে ফোনটিকে অন করে দেখানোর চেষ্টা করি যে আসলে কোনো রকম দেখতে পেলেন ডিসপ্লেতে আলো আসছে, দেখতে পাইতেছেন কিনা জানি না, সঠিক ক্যামেরায় আসলে এখন দেখানো সম্ভব না, কারণ যেহেতু এটা ডিপ একটা লাইট আসতেছে। মূল বিষয় হচ্ছে যে এই ফোনটি কাস্টমাররা যখন আমি জিজ্ঞেস করছি, এই ফোনটি আমি ফার্স্ট ওপেন করছি, কাস্টমাররা যখন জিজ্ঞেস করছি, কাস্টমার বলছে যে চলতে চলতে অফ হয়ে গেছে, চলতে চলতে অফ হয়ে গেছে। এখন এই কন্ডিশনে ফোনটি আসলে অফ হয় নাই, দেখতে পেলেন যে ফোনটি রানিং আছে, গ্রাফিক্স চলে গেছে। এখন সকল লাইন তো ওকে, আমার ফুল টেস্টিং, হট টেস্টিং সবই ওকে। তাইলে এখন আমি এই পর্যায়ে কী কাজ করব? অনেক টেকনিশিয়ান ভাই আছে যারা আসলে এই ধরনের সিচুয়েশনে উল্টাপাল্টা কাজ করে থাকেন, তাদের উদ্দেশ্যে বলে থাকি, আসলে এই ফোনটি এখন অন্যরা যে কাজ করতো আর কি, যেটা দেখা গেছে এখন ঠাস করে খুলে সিপিইউ রিবোলিং করতো, আসলে সিপিইউ রিবোলিং করা লাগবে না, যেহেতু কাস্টমারের ফোন চলতে চলতে বন্ধ হয়ে গেছে। এই অবস্থায় আমি যেটা করব, ফোনটিকে ফ্লাশ করার চেষ্টা করব। অনেক সময় দেখা গেছে ফোনটি ফ্লাশ করলে ঠিক হয়ে যায়। প্রথমে আমি ডিসকানেক্ট করে নিই, দেখি আমার পোর্ট পেয়ে যাওয়ার কথা। আশা করি যেহেতু ফোন অন আছে, অবশ্যই কম্পিউটারে পোর্ট পাবে। আমার যেহেতু এটা কলক্যাম সিপিইউ, কলক্যামের সেই 900 পোর্টটা পাওয়া যাওয়ার কথা, 9008। আমি এই যে এখানে দেখানোর চেষ্টা করি, দেখেন এখানে পোর্ট পাবে। দেখতে পেলেন আমার ওয়েলকাম হাই স্পিড ইউএসবি যে 908 কম পোর্ট পেয়ে গেছে। আমি এ পর্যায়ে ফোনটিকে ফ্লাশ করার চেষ্টা করব। আমি এই মুহূর্তে আনলক টুলটি ওপেন করি, আনলক টুল দিয়ে ফ্লাশ করার চেষ্টা করব। আমার আনলক টুলটি ওপেন হয়ে গেছে। আমি এই এমআই ফ্লাশ এখানে যাব, যাওয়ার পরে এখান থেকে আমি ফাইলটি সিলেক্ট করে দেব। আমার ফাইলটি ডেস্কটপে রাখা আছে। আমার ফাইলটি লোড নিছে এবং এ পর্যায়ে সরাসরি ফ্লাশ করে দেব। আমার ডিভাইসটি কানেক্ট হয়েছে, ফ্লাশ প্রসেসিং চলতেছে।
ফাইলটি দেখেন 100% ওকে, ফ্লাশ খাইছে 100%। আমি এই মুহূর্তে ফোনটি দেখানোর চেষ্টা করি যে আমার ফোনটি ওপেন হয় কিনা। কেবলটি খুলে ফেলাই ব্যাটারিটা কানেক্ট করে ফোনটি অন করার চেষ্টা করি। দেখতে পেলেন আমার 100% গ্রাফিক্স চলে আসছে। এই মুহূর্তে আমার রেডমি লেখা চলে আসছে। আসলে কিছু কিছু প্রবলেম, সব প্রবলেম এক জায়গা থেকে আসে না। ফোনের এক এক প্রবলেম এক এক জায়গা থেকে আসতে পারে। এখন এই পর্যায়ে যদি সম্পূর্ণটা না বুঝেই আমি যদি সিপিইউ আইসি খুলে নিতাম, আসলে আমার কাজটা হওয়ার সম্ভাবনা খুবই কম ছিল, হওয়ার চান্সটা খুবই কম ছিল, এবং আমি 100% সাকসেস হতাম কি না সেটাও জানি না। কিন্তু আসলে স্টেপ বাই স্টেপ আসলে ফলো করা দরকার। আসলে আমার সব লাইনগুলো ওকে আছে, ডিসপ্লেটা ওকে আছে, তারপরেও কেন গ্রাফিক্স আসতেছে না, এই জিনিসটা আসলে আমাদেরকে বোঝা লাগে। যাই হোক, আজকে আপনাদেরকে ছোট্ট একটি ভিডিও দেখানোর চেষ্টা করলাম, যার মাধ্যমে আসলে অনেক কিছু বোঝার আছে, যে ছোটোখাটো কাজগুলো আসলে অনেক সময় বড় আকারে প্রবলেম হিসেবে ধরে নেই আমরা। যাই হোক, এই মুহূর্তে পুরো গ্রাফিক্স চলে আসছে, দেখতে পাচ্ছেন রেডমি লেখা আছে। ফোনটি যে মুহূর্তে অন হইতেছে, ফোনটি রেজিস্টার নিছে আবারও। আমার ফোনটি এমবি ডাটা কারেক্টেড লেখা আছে। যাই হোক, বিষয়টা হলো এটা সফটওয়্যার ইস্যু, ফাইল মিসিংয়ের কারণে এই ধরনের সমস্যা হচ্ছে। যাই হোক, ওইটা কোনো প্রবলেম না। প্রবলেম হচ্ছে যে আমার ডিসপ্লেতে গ্রাফিক্স আসতেছিল না। আমি 100% গ্রাফিক্স আনতে সক্ষম হয়েছি। এটা সফটওয়্যার ইস্যু, এটা আলাদা এক প্রসেস, ওটা আলাদাভাবে ঠিক করে নেব। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।